আপনারা সকলে অবগত আছেন আমাদের বিয়ানীবাজারে যে মা ও শিশু হাসপাতালে আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমাদের একজন নবজাতক এখানে ডেলিভারি করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আমাদের যিনি ভিকটিম আছেন ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ ডাক্তারদের অবহেলা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে। আমরা সরাসরি আজকে এই প্রতিষ্ঠানটি ভিজিট করেছি এবং আমরা ভিকটিমের সাথে এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি। তো এখানে যেই ঘটনাটি ঘটে গেছে আমরা ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ প্লাস ভিকটিম প্রত্যেকের বক্তব্য আমরা শুনেছি। তো এখানে আমাদের ভিকটিমের সাথে যে ওনারা যেটা বলেছেন যে ওনারা এটা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আছে বলে তারা মনে করেন, যেহেতু তারা মনে করেন সেহেতু ওনার যে আইনগত প্রক্রিয়া আছে সেই আইনগত প্রক্রিয়ায় উনি আমাদের সাথে যাবেন এবং আমরা টোটাল উপজেলা প্রশাসন এবং আমাদের থানা প্লাস আমাদের যে বিয়ানীবাজারের আর্মি দায়িত্বে আছেন, আর্মি ক্যাম্প থেকে আমাদের ক্যাপ্টেন এসেছে, প্রত্যেকে আমরা ওনার সাথে আছি। ওনার যে আইনগত প্রক্রিয়া ওনার কোনো প্রকার বাধাগ্রস্ত হবেন না, ওনার এই টোটাল প্রক্রিয়াতে আমরা ওনার সাথে থাকবো এবং উনি এই প্রক্রিয়ায় আইনগত প্রক্রিয়া যেটাতে যাবেন কোথাও বাধাগ্রস্ত হলে আমরা সবসময় ওনার সাথে আছি। পাশাপাশি আমাদের যেহেতু এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি আপনার যে বিভিন্ন অভিযোগ আছে সেইগুলো আমরা খতিয়ে দেখব। একই সাথে আমাদের এখানে যেহেতু মব সৃষ্টি হয়েছে এবং কিছুটা ভাঙচুর হয়েছে, এই বিষয়গুলো যাতে না ঘটে কারণ আফটার এটি একটি সেবা প্রতিষ্ঠান। এই সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের কিছু সেবা অবশ্যই কিছুটা সেবা গ্রহীতা আপনারা কিন্তু সেখান থেকে উপকৃত হন। তো যদি হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা থাকে সেটা আমাদের খতিয়ে দেখা হবে এবং ওনারা যে মামলা করবেন সেই মামলা প্রক্রিয়াটা আমাদের চলবে এবং অতি দ্রুত যাতে তদন্ত সম্পন্ন হয় সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো। পাশাপাশি আমি সকলকে অনুরোধ করব দয়া করে আমাদের এখানে কোনো মব সৃষ্টি করে যে প্রতিষ্ঠান ভাঙচুরের যে বিষয়টা, এই বিষয় থেকে যদি কারো কোনো মনে চিন্তাভাবনা থাকে আমরা এখান থেকে সরে আসবো। কারণ আপনার একটি আঘাতের দ্বারা এখানে আরেকটি যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আমি আপনাদের সকলের কাছে একটু সাদরে অনুরোধ জানাবো আমি ইউনো বিয়ানীবাজার হিসাবে যে আমরা এই কাজটি করব না। কারণ আপনার একটি আক্ষেপের কারণে বা আপনার একটি ইটপাক্কের কারণে অন্য কোনো পেশেন্ট যাতে এখানে ক্ষতিগ্রস্ত না হয় আপনাদের সেই দিকে আমি একটু নজর দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা সারা তো অবগত আছেন, গত সকালে 8টার দিকে আমার বোন ডেলে যাইছিলাম ওই মা ও শিশু হসপিটালে। আসার পরে তারার চিকিৎসার অবহেলার কারণে আমার একটা বাইক না দুনিয়ার আলো দেখার আগেও তারা মারি ফেলা দিয়েছে। আমার সাথে কথা ছিল যে ওরা সিজারিয়ান করবে, কিন্তু ওরা সিজারিয়ান করে নাই, নর্মালি করিয়া আমার পাগনাটারে মারি দিছে। তাই বলি আমার পাশে মনে করেন ইউনো ম্যাডাম আছেন, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, ওনারা একটা আশ্বাস দিয়েছেন যাতে আমার এই যে ঘটনাটা ঘটছে তার সুষ্ঠু একটা তদন্ত করিয়া দিব। এই আশায় আমি ওনাদেরকে মনে করো আমার এই কমপ্লেনটা ওনার হাতে তুলে দিলাম, যাতে মনে করেন আমি একজন মামা যাতে আমার বাগনা হারাইছি যাতে আর কোনো মামা বাগনা না হারায়, আমার বোন যাতে মনে করো তার সন্তান হারাইছে আর কোনো বোন যাতে তার সন্তানটা না হারায় এই দৃষ্টিটা ওনারা দিবেন। যে মনে করো কার যাতে এই ধরনের কোনো হসপিটাল তো কোনো মা কান্না না করিয়া চলে যায়, হাসি মুখে কান্না করে যেতে আসে হাসি মুখে চলে যেতে পারে, এই দৃষ্টিটা ওনারা দেখবেন। প্রশাসনের লোক আছে আর আপনারা যে অতক্ষণ কষ্ট করছেন আমার লগে আসলা, আপনারা থাকবা শেষ পর্যন্ত আমার যাতে সুষ্ঠু বিচার হয় আপনাদের মাধ্যমে মনে হবে দেশবাসী জানবো আমি একজন মামা সুষ্ঠু বিচার পাইলাম কিংবা পাইলাম না। চিকিৎসা লইবা বুঝছেন, বুঝি শুনি চিকিৎসা লইবা। বুয়া ডাক্তার হলে মনে হয় আমরা বিয়ানীবাজার বড়ি গেছে, তারা ব্যবসাত লাগিয়ে গেছে বিয়ানীবাজার আইসা, দেখছে যে ওখানে টেকা ইনকাম করা যায় সহজে। মনে প্রবাসী এলাকা চাইলেই যে কোনো বিজেট ধরতে পারলে তারা মনে খুশি, তারা টেকা ইনকামও লাগিয়ে গেছে। দেশবাসীর কাছে একটাই অনুরোধ থাকবো আমার, আপনারা বুঝি শুনি ডাক্তারের ডিগ্রিগুলো চেক করবা, করিয়া মনে আপনারা রুগী ভর্তি করবা, নাহলে আমার মতো খানবা আপনারাও কোনো কুল পাইতা না বুঝছেন। আর এই ধরনের কর্তৃপক্ষ যারা আছে এরা আপনারা মনে করলে বুয়া সান্ত্বনা দিব, আপনারা পরে শুধু আপনারা চোখের পানি পড়বে, তাদের কিছু যায় আসে না, তাদের শুধু পেট পরার খাম জেব পরার খাম আর কোনো কিছু না। আপনারা বুঝি শুনি চিকিৎসা নিবা, ডাক্তারের মনোরকা ডিগ্রিটার দিকে আপনারা ডাক্তারের কাছে ভর্তি বা চিকিৎসা নিবা। আসসালামু আলাইকুম।